কোরআনে আল্লাহ বলেছে যে বুদ্ধিমান যারা তাদের জন্য অনেক নিদর্শন আছে কোরআনের মধ্যে। এই বরকতময় কিতাব এর মধ্যে বুদ্ধিমানদের জন্য অনেক চিন্তার বিষয় আশয় রয়ে গেছে। তো আমি চিন্তা করলাম যে হ্যাঁ, ভালো হতো এটা পড়লে, যদি অনেক জ্ঞান বিদ্যা অর্জন হয়, খারাপ কি? তো এই উদ্দেশ্য নিয়ে এটা পড়তে গিয়ে আমি তো বিশাল ঝামেলায় পড়ে গেলাম। আমি তখন পড়তে গিয়ে এটাই আমার কাছে মনে হচ্ছে যে কোরআন প্রকারান্তরে এটাই বলছে যে এইটা কোনো অলমাইটি ক্রিয়েটরের কাছ থেকে আসেনি। এটা সম্ভবত আমাদের নবীর নিজের কিছু কথা আর তার সাহাবীদের কথা মালার সংকলন। আমার কাছে এটাই মনে হলো, অর্থাৎ কোরআন ইনডিরেক্টলি সেটাই নির্দেশ করে। তো কিভাবে সেটা আমরা একটু দেখি। কোরআন পড়লেই সেটা বুঝতে পারবো। যেমন সূরা লায়ল, সূরা লায়ল 92 নম্বর সূরার আমরা যদি 1 নম্বর থেকে পড়ি, তাহলে দেখুন এখানে বলছে, শপথ রাত্রির যখন সে আচ্ছন্ন করে, শপথ দিনের যখন সে আলোকিত হয়। তো আল্লাহ এখানে কি রাত্রির শপথ করবে? মানে আল্লাহ তো সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, তার তো কথা কোনো কিছু বলতে গেলে শপথের তো দরকার নেই। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সর্বজ্ঞানী, সর্বশক্তিমান, ক্ষমতাশালী আল্লাহ, উনি শপথ করছেন কিসের? রাত্রির। শপথ দিনের যখন সে আলোকিত হয়। এটা কোনো কথা হলো? এটা কোনো সর্বশক্তিমান আল্লাহর বক্তব্য হতে পারে? এবং এখানে বলছে, এবং তার, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন। এই যে বলছে যে এবং তার, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন। তো নর আর নারীকে সৃষ্টি করেছে আল্লাহ, সেটাই তো আমরা জানি। তাহলে আল্লাহ কি এখন নিজেই নিজের নামে শপথ করে নাকি? ওই যে আগে বলছে শপথ রাত্রির, শপথ দিনের, এবং তার, অর্থাৎ এবং তার শপথ, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন। তো এটা কেমন ধরনের কথা? আল্লাহ কি নিজেই নিজের নামে শপথ করছে নাকি? তো কমপ্লিটলি কেমন জানি মনে হচ্ছে, তাই না? কিন্তু তার চাইতে মানে তার চাইতে জটিল বিষয় বা তার চাইতে অদ্ভুত বিষয় হচ্ছে, এখানে যে ইয়েটা, মানে আরবিটা, এখানে কিন্তু অনুবাদটা ভুল। এখানে কিন্তু অনুবাদটা ভুল। কিভাবে বুঝলাম? আমরা islamakend.com এ চলে যাই, তাহলে আমরা বুঝবো। দেখুন যে islamakend.com, এখানে নানা রকম ভাবে অনুবাদ আছে। এই যে আমরা যদি দেখি, এখানে নানা রকম ভাবে অনুবাদ আছে। মোহাম্মদ আসাদ টাসাদ অমুক সমুক তমুক অনেক, প্রত্যেকেই হি হু ক্রিয়েটেড এইটা, কিন্তু আসলে এখানে হি হবে না। এই যে দেখুন যে এখানে মোহাম্মদ ঘালি সঠিক অনুবাদ করছে, অ্যান্ড দ্যাট হুইচ ক্রিয়েটেড দ্য মেল অ্যান্ড ফিমেল, এটাই রাইট। এই যে মোহাম্মদ ঘালি উনি যে অনুবাদটা করছেন, এটাই অ্যাকুরেট অনুবাদ। অ্যান্ড দ্যাট, এই যে অ্যান্ড দ্যাট, এই যে ব্র্যাকেটের বিষয়টা ভিন্ন। অ্যান্ড দ্যাট এবং অ্যান্ড, এই যে অ্যান্ড দ্যাট, এই যে অ্যান্ড দ্যাট, এই অনুবাদটাই সঠিক অনুবাদ। কিভাবে আমরা বুঝলাম এই অনুবাদটাই সঠিক অনুবাদ? এটা বুঝতে গেলে আমাদের একটু অ্যারাবিক টু ইংলিশ ট্রান্সলেশনে যেতে হবে। গেলাম। এখানে এই যে এই জায়গাটা আমরা নেই, নিয়ে আমরা যদি এখানে বসাই, এই এটার উচ্চারণটা কি? না, মা। মা মানে হট, মা মানে হোয়াট, তাই তো? মা মানে হোয়াট। এখন আমরা যদি এইটাকে ইয়ে করি, আমরা যদি সহি ইন্টারন্যাশনাল ইয়েতে যাই, ওখানে যেয়ে যদি আমরা এটাকে আমরা উচ্চারণগুলো দেখি,
আমরা দেখছি যে এখানে কোরআনে অনুবাদের সময় অনেক ক্যারিকেচার করছে। অনুবাদগুলো কোনোভাবেই এই যে ইয়ে করা যাচ্ছে না। যে দেখুন, আমরা যদি 3 নম্বরে যাই, এই যে দেখুন, এই যে 3 নম্বর লাইল, এই যে وما ওয়ামা, ওয়ামা অর্থাৎ মা। মা অর্থ কি আমরা এই যে দেখলাম, মা অর্থ হোয়াট। হোয়াট হলো কোনো জড় বস্তুর পরিবর্তে ব্যবহৃত হবে, কোনো ব্যক্তির পরিবর্তে, কোনো কনসাস বিং এর পরিবর্তে ব্যবহৃত হবে না, রাইট? তাহলে আমরা এখানে এই যে অনুবাদগুলো দেখছি, তার মানে এই সব জায়গায় হু অর্থাৎ ব্যক্তি, ব্যক্তি, এই যে হু হু হু, কিন্তু এটা হবে না। দিস ইজ কমপ্লিটলি রং ট্রান্সলেশন। কেন রং ট্রান্সলেশন? কারণ এই অনুবাদকগুলো অধিকাংশই তো নিবেদিত প্রাণ মুসলমান। তারা যখন অনুবাদ করতে গেছে তখন ওই যে মা শব্দটার অর্থ যখন দিতে গেছে তখন তো ওটা জড় বস্তুর পরিবর্তে হবে, তাই তো? সুতরাং আল্লাহ যে একটা জড় বস্তু বা আইডল সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে, এটা বুঝতে পেরেই কিন্তু তারা ওখানে হু দিয়েছে, অর্থাৎ এখানে তারা বিকৃত ট্রান্সলেশন করছে, এখানে তারা বিকৃত ট্রান্সলেশন করছে। তাহলে দেখুন যে এখানে যে ইয়েটা আছে, আমরা যে বাংলা, আমরা যে এই যে, তাহলে এই যে মোহাম্মদ ঘালি অ্যান্ড দ্যাট, এবং সেটা, হুইচ ক্রিয়েটেড দ্য মেল অ্যান্ড ফিমেল, যা নারী, পুরুষ এবং নারী সৃষ্টি করেছে। তার মানে কোনো জড় বস্তু, কোনো আইডল অর পাথর, এখানে বলা হচ্ছে সেটাই, এখানে বলা হচ্ছে সেটাই। দেখি আর কেউ সঠিক অনুবাদ করছে কিনা, দেখি এখানে আর কেউ সঠিক অনুবাদ করছে কিনা। না, আর কেউ, দেখুন সব জায়গায় হি দিয়ে হি দিয়ে, হি ক্রিয়েটেড না, কিন্তু এটা তো হবে না। মা অর্থ তো হি না, মা অর্থ তো আরবি যে মা, এই মা অর্থ কিন্তু হি না। সুতরাং এখানে কমপ্লিটলি রং ট্রান্সলেশন করে মানুষকে ভুলভাবে, মানে ভুল পথে, এই যে মোহাম্মদ আহমদ সামিরা, উনি আবার সঠিক অনুবাদ করছে দেখছি। এখানে এন্ড, কিন্তু বাই হবে না, এন্ড হোয়াট, ঠিকই আছে, ব্র্যাকেটে হু দিচ্ছে, কারণ সেও তো মুসলমান, মোহাম্মদ আহমেদ। সুতরাং সে বুঝে গেছে যে এখানে হোয়াট রাখলে তো সমস্যা, তাহলে তো আসলে এটা বস্তু হয়ে যায়, ম্যাটেরিয়াল থিং হয়ে যায়, মানে ম্যাটেরিয়াল সাবস্ট্যান্স হয়ে যায়, এটা কোনো পার্সন হয় না বা কোনো কনসাস বিং হয় না। ক্রিয়েটেড দ্য মেল অ্যান্ড ফিমেল, দেখছেন এখানে সঠিক অনুবাদ করছে। আর একটা পাওয়া গেল, আর একটা পাওয়া গেল আর্থার জন আরবেরি, এই আর একটা পাওয়া গেছে, অ্যান্ড দ্যাট হুইস, এই যে দ্যাট অ্যান্ড হুইস, এটা বোধ বোধ ইয়ে একেবারে ম্যাটেরিয়াল, এটা নট কোন কনসাস বিং। কিন্তু আমরা তো জানি গড অলমাইটি or Allah Almighty is a conscious being, but here it clearly says that it's not a conscious being, because in Arabic it uses the word ma. Ma doesn't mean any conscious being, it clearly means a material thing, a solid matter, a solid matter। তার মানে এখানে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বিষয়টা কি, তাই তো? আমরা যদি এইটাকে আরো ভালো করে বোঝার জন্য আমরা যদি ওই যে 109 কাফিরুন ওটাতে যাই, এখানে এই যে দেখুন 2 নম্বরে বলছে আই ডু নট ওরশিপ হোয়াট ইউ ওরশিপ, এই জায়গায় একেবারে ক্লিয়ার কাট সুন্দর অনুবাদ করছে, এখানে আর ভুলভাল করেনি। এই যে হোয়াট, দেখছেন, হোয়াট ইউ ওরশিপ, অর্থাৎ ইউ ওরশিপ মানে ওই পৌত্তলিকরা তথা কুরাইশরা যাকে আমি উপাসনা করি না, যাকে তোমরা উপাসনা করো। অর্থাৎ এখানে আল্লাহ কিন্তু কুরাইশদেরকে বলছে যে তোমরা যাকে, যে বস্তুকে, অর্থাৎ একটা সলিড ম্যাটার, একটা সলিড ম্যাটার মানে একটা বস্তু, জড় বস্তু, যে জড় বস্তুকে তোমরা উপাসনা করো, আমি সেই জড় বস্তুর উপাসনা করি না। কিন্তু 3 নম্বরে বলছে নর আর ইউ ওরশিপার্স অফ হোয়াট আই ওরশিপ, কিন্তু ওই একই বিষয়টা কিন্তু আমাদের নবীর ক্ষেত্রেও বলছে, অর্থাৎ নবীও বলছে যে আমি যে জড় বস্তুর উপাসনা করি তোমরা তা সেই জড় বস্তুর উপাসক না। তাহলে তফাৎটা কি?
এই যে তারপরে নর উইল আই বি ওরশিপার অফ হোয়াট ইউ ওরশিপ, এখানে ওই কুরাইশদেরকে পৌত্তলিকদের বলতে তোমরা যে জড় বস্তুর উপাসনা করো আমি কখনোই সেই তার উপাসক হব না। আবার 5 নম্বর বলছে নর উইল ইউ বি ওরশিপার্স অফ হোয়াট আই ওরশিপ, কিন্তু নবীর ক্ষেত্রে তো হোয়াট ইউজ করছে অর্থাৎ জড় বস্তু। কারণ এখানে বলছে যে তোমরা কখনোই সেই জিনিসের উপাসক হবে না যে বস্তুর, যে জড় বস্তুর উপাসনা আমি করি। এখানে হোয়াট, এখানে আপনারা অনেকে হয়তো এসে বলবেন যে না এ হোয়াট অর্থ এরকম না। ভাই হোয়াট অর্থ কি? এখানে যদি এটা জড় বস্তু না বুঝিয়ে যদি কোনো কনসাস বিং অর্থাৎ আল্লাহ ঈশ্বর এসব বুঝাতো তাহলে এখানে হোয়াট বলতো না, এখানে বলতো হুম। এখানে বসতো হুম নট হোয়াট, এখানে বসতো হুম নট হোয়াট। বিষয়টা আমরা একেবারে পরিষ্কারভাবে এখানে এই যে দেখতে পারি যে সূরা কাফিরুন 109 নম্বর যে সূরার আমরা যে 2 নম্বর যে ইয়েটা সেখানে দেখুন যে আই ডু নট ওরশিপ হোয়াট ইউ ওরশিপ। এটা হচ্ছে কুরাইশদের প্রতি বলা হচ্ছে যে হোয়াট ইউ ওরশিপ কেন বলা হচ্ছে, কারণ কুরাইশ ওই যে পুতুল পূজা করতো, লাত মানাত উজ্জা, তাদের যে মূর্তি টুর্তি ছিল তার পূজা করতো, এটি নির্দেশ করছে। এই জন্যই বলছে হোয়াট, কারণ ওগুলো মূর্তি ছিল, যে কারণেই কিন্তু বলা হচ্ছে হোয়াট। হোয়াট কিন্তু অলওয়েজ বস্তু নির্দেশ করে। এখন আল্লাহ যদি এটাই মিন করতো যে ওরা আসলে বস্তুর উপাসনা করে না, কিছু দেবদেবীর উপাসনা করে এবং যারা নাকি ব্যক্তিত্ব কনসাস বিং, তাহলে কিন্তু এখানে এই যে হোয়াট ব্যবহার না করে কিন্তু হুম ব্যবহার করতো। খেয়াল আছে? খেয়াল ঠিক আছে। এখন দেখুন যে যে শব্দটা কুরাইশদের ক্ষেত্রে ব্যবহার করেছে 3 নম্বরে এসে নর আর ইউ ওরশিপার্স অফ হোয়াট আই ওরশিপ, এই যে হোয়াট আই অর্থ এটাকে, এটা কিন্তু আমাদের নবী। এখানে নবীও কিন্তু এই যে একই শব্দ হোয়াট ইউজ করছে। তো হোয়াট তো বস্তু নির্দেশ করে, নট ব্যক্তি। হোয়াট তো একটা জড় বস্তুকে নির্দেশ করে, সেটা পাথর হতে পারে, সেটা মূর্তি হতে পারে, সেটা ঘর হতে পারে, নট এ কনসাস বিইং। তাহলে কুরাইশরাও জড় বস্তুর উপাসনা করে, এখানে কোরআন বলছে আমাদের নবীও জড় বস্তুর উপাসনা করে। হোয়াট আই ওরশিপ, এটা আমার বক্তব্য না, কোরআনের বক্তব্য। আমাদের নবীও অর্থাৎ আল্লাহ বলছে যে কোরআন মানে আমাদের নবীও জড় বস্তুর উপাসনা করে। সেই জড় বস্তু হতে পারে পাথর, হতে পারে একটা ঘর, হতে পারে মূর্তি, আমরা জানি না, কিন্তু এটা হতে পারে। এখানে যে অনুবাদ সেটাই। কারণ আরবি যে মা শব্দ ব্যবহৃত হয়েছে, এখানে আরবি যে মা শব্দটা ব্যবহৃত হয়েছে, দুনিয়ার কোনো ইসলামিক স্কলার বলবে, আরবি ভাষার পণ্ডিত বলবে যে মা অর্থ কোনো ব্যক্তির পরিবর্তে বসে না, মা একটা সর্বনাম, এটা জড়বস্তুর পরিবর্তে বসে। সুতরাং এইটা সঠিক হতো, এই যে 3 নম্বরটা সঠিক হতো, এটা যদি সত্যি সত্যি আল্লাহর কাছ থেকে আসতো তাহলে কি হতো, কারেক্ট ভার্সটা কি হতো যে নর আর ইউ ওরশিপার্স অফ হুম আই ওরশিপ, রাইট? যে হুম আই ওরশিপ আমি যদি এটা করে এটাকে আমি যদি একটু কালো করে দিই, কালো করে দিয়ে আমি এটাকে এই যে হুম, এইটা এই হুম আই ওরশিপ, এই হুম লেখলে হুম এটা কিন্তু একজন কনসাস বিং এর পরিবর্তে বসে, এটা কিন্তু কোনো বস্তুর পরিবর্তে বসে না, দেন সঠিক হতো। কিন্তু কোরআন বলছে হোয়াট আই ওরশিপ, অর্থাৎ আমাদের নবী কোনো বস্তুকে উপাসনা করে। তাহলে এখন যে যুক্তি দিয়ে আমরা সর্বদাই হিন্দুদেরকে বলি যে এই তোমাদের যে যে মূর্তি টুর্তি পিঠায় ভাঙলাম কই, সেটা তো নিজেকে রক্ষা করতে পারলো না, রাইট? মূর্তি তো নিজেকে রক্ষা করতে পারে না, রক্ষাও করতে পারে না, কিছু বলতেও পারে না, কিছু লিখতেও পারে না, তাই তো? কিন্তু এখানে আমাদের কোরআন বলছে এই যে আমাদের নবী একটা জড় বস্তুর উপাসনা করেন, ক্লিয়ার কাট। তাহলে সে কিভাবে কোরআনের মতো একটা বড় কিতাবের এই মানে মানে এত বাণী আমাদের নবীর কাছে পাঠালো, বা টাইম টু টাইম নবীকে নানা রকম আদেশ উপদেশ নির্দেশ দেয়, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব তখনই যদি এটা আদৌ আল্লাহর বাণী না হয়, এটা যদি আল্লাহর নবীর নিজের বাণী হয়, অথবা তার যে সঙ্গী সাথী ছিল তারা সবাই মিলে কিছু বাণী সংকলন করে তারা নিজেরা একটা বলছে যেটা আল্লাহর বাণী। বিষয়টা এরকম হলে সেটাই তখন যুক্তিযুক্ত হয়। আদারওয়াইজ কিভাবে একটা জড় বস্তু কোরআনের মতো একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা কিতাব কিভাবে
দিতে পারে, এটা তো দিতে পারে না, কারণ আমরাই তো জানি মানে যে যুক্তিগুলো ইউজ করা হয় যে হিন্দুদের মূর্তি এই যে মন্দিরে গিয়ে ভেঙে টেঙে ফেললো, নিজেদেরকে রক্ষা করতে পারে না, ওরা কথাও বলতে পারে না, এমনকি ওই যে ইব্রাহিম নবী কি করলো, সে মূর্তি ভেঙে ফেললো না তো, কিছুই তো বলছিল না বা কিছুই, মানে মূর্তিরা তো আর কিছু করতে পারেনি, নিজেদেরকে রক্ষাও করতে পারেনি। তো এখানেও আমাদের নবী ওই ধরনের কোনো জড় বস্তুর উপাসনা করে। এখন সেই জড় বস্তুটা কি আমরা জানি না, তবে হাদিসে হিন্টস পাওয়া যায়, সেটা হলো যে কালো পাথর, ওটা পাপ মোচন করে। এই জন্য আল্লাহ নবী বিভিন্ন জায়গা থেকে এসে সর্বপ্রথম কালো পাথরকে উনি চুম্বন করতেন, কারণ তাতে ওনার বিশ্বাস ছিল যে ওনার পাপ মোচন হয়ে যাবে, তাই তো। এখন কোরআনেও কিন্তু, যদিও কালো পাথরের নাম সরাসরি বলেনি, কিন্তু কোরআন মানে clearly suggests that Allah of Quran is something material item or solid matter like statue or stone or house, we don't know. কিন্তু হাদিসে তো মোটামুটি বলছে যে আল্লাহ নবী বলছে যে হ্যাঁ, কালো পাথর পাপ মোচন করে, তো পাপ মোচন করার ক্ষমতা কার? একমাত্র আল্লাহর। আমরা সেটাই জানি, ঈশ্বর বা গড বা সৃষ্টিকর্তা, তারই একমাত্র ক্ষমতা। আল্লাহ নবী বলে গেছেন যে এই কালো পাথরের পাপ মোচনের ক্ষমতা আছে, তাহলে এই কালো পাথর আর আল্লাহ একই জিনিস, এবং সেটাই আসলে এখানে প্রকাশ করে ফেলছেন, সেটাই আসলে এখানে প্রকাশ করে ফেলছেন। তো আশা করি এখানে আর একটু বলি যে সূরা লায়লে যেরকম দেখছিলাম যে আকাশের শপথ, বাতাসের শপথ, অমুক শপথ তমুক শপথ, দেখুন আমরা যদি অন্যান্য যে ঈশ্বরীয় কিতাব মানে ডিভাইন কিতাব বলে যেগুলোকে চিনি, যেমন তৌরাত, ইনজিল অথবা হিন্দুদের নানা কিতাব টিতাব আছে, এগুলো যদি আমরা পড়ি, সেখানে আমরা কোথাও দেখবো না Almighty God is swearing by any name, any solid matter, সর্বশক্তিমান ঈশ্বর কোথাও কোনো জড় বস্তুর নামে কোথাও শপথ টপথ করছে, এই ধরনের আমরা দেখি না। কারণ ঈশ্বরের তো কোনো বক্তব্য দেওয়ার জন্য তাকে তো শপথ করার দরকার নেই। শপথ মানে কি, কেন শপথ করে, অর্থাৎ ওই বক্তব্যটাতে জোর দেওয়ার জন্য যে আমি এটা মিথ্যা বলছি না, এটা সত্য, এই জন্য আমি শপথ করে বলছি, এটা তোমরা ভুল বুঝো না, আমি কোনো মিথ্যা কথা বলছি না। কিন্তু ঈশ্বরের তো এই ধরনের শপথ করে কথা বলার দরকার নেই। আর তা বাদে উনি কার শপথ করবেন? ওনার সেইটা ক্ষমতাশালী কেউ আছে নাকি? শপথ তো করে কখন, যখন ক্ষমতাশালী কেউ থাকে তার, যেমন মানুষ শপথ করে আল্লাহর নামে। কারণ আমি যদি মিথ্যা কথা বলি, আল্লাহর নামে যদি কোনো একটা কথা বলি এবং সেটা যদি মিথ্যা হয়, তাহলে আল্লাহ বিচার করবে। বিষয়টা তো এরকমই দাঁড়ায়, তাই না? যে আল্লাহর নামে আমি শপথ করে বলছি যে অমুক কাজটা আমি করিনি, সুতরাং তোমরা খামোখা আমারে দোষারোপ করছো। এই কথাটা কেন বলি? বলি এই কারণে, যাতে করে যদি সত্যি সত্যি করে থাকে আল্লাহ তাহলে বিচার করবে, তাই তো। এবং এইটা বস্তুত যাদেরকে বলি তাদেরকে বিশ্বাস করানোর জন্যই এই শপথটা করে থাকি। এখন আল্লাহ সর্বশক্তিমান, উনি কেন কার নামে শপথ করবেন? জড় বস্তুর নামে শপথ করবেন? কোরআনে তো এরকম শতবার আল্লাহ শপথ করে কথা বলছেন, তাহলে এটা তো কোনোভাবে ঈশ্বর থেকে আসছে, সর্বশক্তিমান সর্বজ্ঞান ঈশ্বর থেকে আসছেন। এটা কিভাবে আমরা বিশ্বাস করব? কারণ এই কোরআনই তো আবার বলছে যে এখানে ওই যে জ্ঞানী ব্যক্তিদের জন্য রয়েছে নিদর্শন, এবং যারা চিন্তাশীল তাদের জন্য রয়েছে নিদর্শন। তা আমি তো একজন চিন্তাশীল ব্যক্তি ভাই। আমি তো আমার ব্রেনটাকে তো আর ওই সৌদি আরবের বালির তলে তো আর ওই কবর দিয়ে আসি নাই। আল্লাহ বলছে যে তুমি চিন্তা করো, তোমাদের জন্য অনেক নিদর্শন আছে। আমি এখন কোরআনের পাতা উল্টে আমি অনেক নিদর্শন খুঁজে বাইর করার চেষ্টা করছি। করতে করতে তো আমি এটাই বের করলাম যে খোদ আল্লাহর বাণী বলে আমরা যে কোরআন জানি, এটা বস্তুত মোটেও আল্লাহর বাণী না। কারণ আল্লাহ বলছে যে এখানে মানে কোরআনের বাণীর মধ্যে যেটা আমরা দেখি যে আল্লাহর নবী মানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জড় বস্তুর উপাসনা করতেন, সেটা এখানে দ্ব্যর্থহীন ভাবে বলা হচ্ছে। আর জড় বস্তু যেহেতু কোনো কিছু বলতে পারে না, সুতরাং তার পক্ষে তো কোরআনের বাণী দেওয়া সম্ভব না। আশা করি যা বোঝার বুঝে গেছেন। ধন্যবাদ।